এক ক্লিকেই আপনি কিন্তু এটা করে দেখে নিতে পারছেন, কোনো সমস্যা নেই। এই হলো টোটাল। টোটাল হচ্ছে গ্র্যান্ড টোটাল ফুল এরিয়ার্স আপনার বাকি হচ্ছে 2,96,000 এত, যেটা আমি ওই বেসিক পে যেমন দিয়েছি সেই হিসাবে কিন্তু। আর 20% যেটা এখন পেয়েবেল সেটা হচ্ছে 74,000 অ্যাজ পার সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের রিপোর্ট অনুসারে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ডিএ টোটাল কত কে পাচ্ছেন সেটা কিন্তু আপনারা অনায়াসে নিজেরাই দেখে নিতে পারবেন। হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনার বকেয়া ডিএ আপনি নিজেই ক্যালকুলেশন করে নেবেন। দেখুন, অনেকেই অনেক সফটওয়্যার ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। তো আমার যেটা সবচেয়ে ভালো লাগছে আমি সেটা দিয়ে আপনাদেরকে চেক করা দেখাবো। সবার প্রথমে আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ কম্পিউটার যেখানেই হোক না কেন গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনি লিখবেন ডিএ এরিয়ার ক্যালকুলেটর। ডিএ এরিয়ার ক্যালকুলেটর বলে সার্চ করলে আপনার সামনে অনেকগুলো ক্যালকুলেটর যে ওয়েবসাইট সেগুলো হাজির হবে। তো আমি সব চেক করে নিয়েছি, আমার সবচেয়ে ভালো লেগেছে এইটা। এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন, তারপরে এই যে ক্যালকুলেটরটা আপনার ওপেন হচ্ছে, ডিএ এরিয়ার ক্যালকুলেটর রোপা 2009। তো এখানে আপনারা কিন্তু আপনাদের যে তথ্য সেগুলো আপনাদেরকে এখানে পুট করতে হবে, তারপরে ক্যালকুলেট করতে হবে। প্রথমেই কি আছে দেখুন, সার্ভিস পিরিয়ড। সার্ভিস পিরিয়ড মানে ডেট অফ জয়নিং আপনার প্রথমে এখানে দিতে হবে। কারোর যদি 1/4/2008 জয়েন হয় তো সেই জন্য আমি এখানে 1/4/2008 এটা কিন্তু যার যেটা সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন, ডেট অফ রিটায়ারমেন্ট অনলি ইফ ওয়ান রিটায়ার্স বিফোর 31/12/2019। 31/12/2019 আগে যারা রিটায়ার্ড হয়েছেন তাদের এখানে রিটায়ার্ডের যে ডেট সেটা কিন্তু দিতে হবে। যারা রিটায়ার্ড হননি তাদের কিন্তু কিচ্ছু দিতে হবে না, কারণ এটা হচ্ছে অপশনাল। অপশনাল কাদের জন্য? যারা 2019-এর 31/12/2019-এর আগে রিটায়ার্ড করে গেছেন তারা তাদের রিটায়ার্ডের ডেটটা এখানে দেবেন। তো তারপর এই যে অপশানটা রয়েছে চেক এলিজিবিলিটি, তো আপনি এলিজিবল কি না সেটাতে কিন্তু আপনাকে এখানে চেক করতে হবে। তো এখানে যখন চেক এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন, তারপরে কি হবে দেখুন, আপনার এই ডিটেলস আসবে। এখানে প্রথমে আপনাকে দিতে হবে যে 1/4/2008, যেহেতু এটা আমি জয়নিং ডেট দিয়েছি, তখন আপনার বেসিক পে কত ছিল ইন রুপিস, এখানে বেসিক পে দিতে হবে। তো সাপোজ আমি যদি মনে করি এখানে আমি বেসিক পে দিয়ে দিলাম 5,200 টাকা, সাপোজ 5,200 টাকা। তো এই যদি আমি বেসিক পে দিয়ে দিই, তাহলে তারপরে দেখুন আপনার সামনে আরও কিছু অপশান রয়েছে। নাম্বার 1 হচ্ছে আপনি কি 10 বছরের বেনিফিট নিয়েছেন, আই হ্যাভ রিসিভ 10 বছর, সেটা কি পেয়েছেন, বা 18 বছরের পেয়েছেন, বা 20 বছরের বেনিফিট এইগুলো পেয়েছেন কি না। এইটা হচ্ছে যারা রিটায়ারমেন্ট হয়ে গেছেন তাদের জন্য কিন্তু এই অপশানগুলোতে একটাকে নিতে হবে না। আর কেউ যদি প্রমোশন নেয় সেই প্রমোশনের এখানে ক্লিক করে দিতে হবে। তো এটা যার নেই সে কিন্তু কিছু করতে হবে না তাকে। এইবার এই যে নিচের অপশান ক্যালকুলেট ডিএ এরিয়ার্স, এইখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হচ্ছে। যেই ক্লিক করবেন সেখানেই কিন্তু আপনার এইবার দেখুন যে পরিষ্কার এখানে আপনি যে যে দিয়েছেন সেইগুলো, ডেট অফ জয়নিং, পে স্কেল, তো এইগুলো ডেট অফ রিটায়ারমেন্ট এখানে আমি দিইনি বলে না 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 দিয়েছে। আর যদি আপনি দেন তাহলে এটা, তারপরে আপনার কিন্তু সব বিষয় এখানে দেখিয়ে দেবে। অ্যানুয়াল ইনক্রিমেন্ট কি, এইগুলো সব দেখিয়ে দিল। এরপরে নিচে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ডিএ ক্যালকুলেশন এপ্রিল 2008 থেকে যেহেতু শুরু হয়েছে, বেসিক পে যদি 5,200 হয়, 10% ডিএ হচ্ছে, মান্থলি এরিয়ার্স হচ্ছে 520 আপনি পাবেন। মেতে 520, জুনে যেভাবে যেভাবে ইনক্রিমেন্ট হয়েছে সেইভাবে কোথায় কি আছে পুরো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। পুরো এইভাবে পুরো পরিষ্কার আপনার পর সমস্ত ইয়ার সব কিন্তু এখানে দেখাবে। 2009-এর যে টোটাল সেটা এখানে দেখিয়ে দিল 6,000 কত। তারপরে আবার পরেরটা দেখুন, এরকম করে 2010-এ কত, 8,900, এইগুলো সব অ্যাড হবে
প্রত্যেকটা ইয়ার এরকম পরপর আপনি পাবেন। দেখুন 11-এ রয়েছে। তো যে সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন পরপর সব দেখার পর আপনি লাস্টে চলে যাবেন। সেখানে কিন্তু আপনার টোটাল কতটা পাবেন, বাকি আপনার কত রয়েছে সেটা আপনি দেখিয়ে দেবে। তো সুতরাং এক ক্লিকেই আপনি কিন্তু এটা করে দেখে নিতে পারছেন, কোনো সমস্যা নেই। এই হলো টোটাল হচ্ছে গ্র্যান্ড টোটাল ফুল এরিয়ার্স আপনার বাকি হচ্ছে 2,96,000 এত, যেটা আমি ওই বেসিক পে যেমন দিয়েছি সেই হিসাবে কিন্তু। আর 20% যেটা এখন পেয়েবেল সেটা হচ্ছে 74,000 অ্যাজ পার সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের রিপোর্ট অনুসারে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ডিএ টোটাল কত কে পাচ্ছেন সেটা কিন্তু আপনারা অনায়াসে নিজেরাই দেখে নিতে পারবেন। তাহলে ডিএ এরিয়ার কে কত পাচ্ছেন কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, নিজেরাই কিন্তু এই সফটওয়্যারে পুট করে ডেটা আপনারা কিন্তু বার করে নিতে পারবেন। রিটায়ারমেন্ট হলে রিটায়ারমেন্টের জায়গায় দেবেন ডেট, সঠিক ডেট দেবেন, তাহলে সঠিকটা পাবেন। আর যারা ক্যালকুলেশনে প্রবলেম হচ্ছে মনে করছেন, ক্যালকুলেশন করার আপনার যাদের প্রবলেম হচ্ছে, ক্যালকুলেশনে খুব একটা লাভ কিছু নেই, আপনার টাকা আপনার অ্যাকাউন্টেই জমা পড়ে যাবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।